ড্রাইভার যাবেন? উঠেন। স্টুপিড, গাড়িটাও ঠিক মতো রাখতে জানো না। তোমার রিক্সা থেকে আমার ড্রেসের দাম তো অনেক বেশি, ঠিক আছে? রানা ভাই, তুমি এখানে অবস্থা? তুই এখানে কি করে? আগে বলো, তুমি এখানে অবস্থায় কেন? তুমি তো মাস্টার্স কমপ্লিট করলা। থাক, সে অনেক কথা। তুই এখানে কি করিস? আমি এখানে মামাদের বাড়িতে এসেছি, ও আমার মামা তো ভাই, দেখি এখানে কিছু একটা করতে পারি কিনা। ও তাই? তো মামা তো ভাই কেমন আছো? না কিছু না, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বিকালে নদীর পাশে এসে গল্প করা যাবে। এখন চল মান। ঠিক আছে, আসবো। তোমরা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। বক্কর, কি ব্যাপার? মুখ গুমরা করে আছো কেন? না ভাই, এমনিতেই। রানা ভাই, তুমি তো মাস্টার্স কমপ্লিট করলা, এখন রিক্সা চালাচ্ছ, ব্যাপারটা কেমন হলো না? আরে না, রিক্সা চালালে কি হবে? আমার লেখাপড়া তো আর চলে যায়নি। আমি তো ভালোই আছি, সারাদিনে 400-500 টাকা ইনকাম করতে পারতেছি। কি বলেন ভাই, একজন শিক্ষিত মানুষে পেশা বেছে নিলেন কেন? কি করব ভাই, চাকরির জন্য তো হন্য হয়ে ঘুরলাম, কই কোনো চাকরি তো পেলাম না। আমার তো মামা চাচা টাকা পয়সা নাই, কি করে চাকরি পাবো? এখন উঠে যাক। তোমরা যাও, আমি একটু বসি। চল মান। যাবেন নাকি? হ্যাঁ যাবো। ম্যাডাম, কলেজে কিসে পড়েন? এসব তুমি বুঝবে না, বলেন, একটু একটু বুঝি। ঘোড়ার ডিম বুঝো। ঘোড়া যদি ডিম দিত তাহলে দাঁড়িয়ে ঘুমাতো না। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় নাকি?
আশ্চর্য হলাম, এসব আপনি জানেন না? থাক, তুমি তোমার কাজ করো। আমি তো আমার কাজ করতেছি ম্যাম। বলেন দেখি একটু বুঝি কিনা। ইন্টার সেকেন্ড ইয়ার। বুঝলাম না ম্যাম। আগেই তো বলছিলাম বুঝবে না। ভুল ইংরেজি বললে কি বুঝন যায়? কি আমি কি ভুল বলছি? হ্যাঁ। তাহলে সঠিকটা কি তুমি বলো। থাক, আমার বলার দরকার নেই। স্টুপিড কুত্তাগার। I run the rickshaw, so don't stop it. I can't say exactly what I read in a class. বাহ, তুমি তো ভালো ইংরেজি জানো। না তেমন না, একটু একটু। এবার যান। এবার নামেন। এই যে ম্যাম, আপনার বাকি টাকাগুলো নিয়ে যান। লাগবে না। ওই দেখ রিক্সার ড্রাইভার আজ কেমন সুন্দর হয়ে আসতেছে। রানা ভাইকে তোমার কি মনে হয়? ও রিক্সা চালালেও কিন্তু মাস্টার্স পাস। আরে রাখ তোর মাস্টার, উনি তো রিক্সা চালাইতেছে। তুই তো ইন্টার পাস করে আমাদের বাড়িতে বসে বসে খাইতেছ। তো লেখাপড়া কিছু একটা করিস নাই? যদি একটু করতি তাহলে বুঝতি। তাছাড়া তুই আমাকে খাওয়ানোর কুটা দিলি। দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনি? না রানা ভাই, তেমন কিছু না। নুমান, আমার একজন মানুষের দরকার ছিল যে প্রতিদিন আমার গাড়িগুলো দেখাশোনা করবে। তুই কি পারবি? হ্যাঁ অবশ্যই যাবো। তো আগে শুনি গাড়িগুলো কোথায় পাইলা? শুনবি? তাইলে শুন। মাস্টার্স পাস করলাম, কিন্তু কোথাও কোনো একটা চাকরি খুঁজে পেলাম না। আমার তো মামা চাচা টাকা পয়সা কিছুই নাই। যদি থাকতো তাহলে আজ আমি ভালো একটা চাকরি পেতাম। কি করব, আমার কপালের লিখন। না, আমি অবশেষে রিক্সাই চালাবো। রিক্সাকে সম্বল করে আমি অনেক বড় হব। আমি পিছপা হব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো। আপনার তো অনেকগুলো রিক্সা শুনছি, আমাকে কি একটা রিক্সা দেওয়া যাবে? আমি নিজে চালাবো। আচ্ছা ঠিক আছে, কালকে একবার এসো, কালকে আসতে দেখা যাবে। থ্যাংক ইউ ভাই। আমি কি রিক্সাটা পাবো? হ্যাঁ কালকে আসবেন, আসতে দেখা যাবে। আচ্ছা, অনেক খুশি হলাম ভাই, ধন্যবাদ। ওকে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। ওকে, কালকে আসো। প্রথমে আমি যা রুজু করতাম তা থেকে প্রতিদিন 100-150 টাকা করে জমিয়ে একটা গাড়ি কিনলাম। তারপর নিজের গাড়ি নিজে চালিয়ে 200-250 টাকা করে জমিয়ে আরেকটা গাড়ি কিনলাম। এভাবে 2 বছরে এখন আমার 15টা রিক্সা আছে। এই রিক্সা থেকে প্রায় 600 টাকা প্রতিদিন ইনকাম আছে। এখন ভাবছি একটা সিএনজি অটো রিক্সা কিনে নিজেই চালাবো। ঠিক আছে রানা ভাই, আমার রিক্সাগুলো না হয় আমি দেখাশোনা করবো। তাছাড়া আমি তো এখন বেকার। সত্যি? হ্যাঁ। তাহলে আগামীকাল আমার বাসায় চলে আসিস। আসবো। এই যে। আমাকে বলছেন? হ্যাঁ যাবেন। একটু দ্রুত যাও, আজকে আমার পরীক্ষা আছে।
নামেন। তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? আমার নাম্বার দিয়ে তুমি কি করবা? আরে দেন তো, দেরি হয়ে যাচ্ছে। 01716 01716। আপনার নামটা প্লিজ। রানা। আচ্ছা ঠিক আছে, যাই। না ভাই, কি ব্যাপার? একা একা বসে কি তুমি হিসাব করতেছো? আরে ওকে তুমি বসো বসো। এবার কি হিসাব করতেছো একটু শুনি। রানা ভাই এবার সিএনজি অটো রিক্সা কিনার হিসাব করতেছে। তাই নাকি? তাহলে তো ম্যানেজারের দায়িত্বটা আরো ভালোই চলবে। হ্যাঁ, তা তো অবশ্যই চলবে। আরে না, আজ অন্য একটা হিসাব করতেছি যা মিলাতে পারতেছি না। সময় হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তুমি তো ভাই গভীর জলের মাছ, তোমাকে প্রথমে বুঝতেই পারি। কি বুঝতে পারো না? না কিছু না। এবার আর কোন হিসাব রানা ভাই? এবার এমন একটা হিসাব আছে যা মিলাতে পারতেছি না, তবে সময় হলে অবশ্যই বলবো। তবে সেই সময়ের অপেক্ষায় থাকবো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে এখন উঠি। আচ্ছা ঠিক আছে, গ্যারেজে যা করে কথা হবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি পারুল বলছি। ও ম্যাম সাহেব, কি মনে করে? না, এমনিতেই ফোন দিলাম। এমনিতেই, কারণ ছাড়া? হ্যাঁ, কারণ ছাড়াই। ও তাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। পরীক্ষা শেষ তো, তোমার রিক্সা আর চড়া হবে না, তাই ফোন দিলাম। আমার রিক্সায় চড়তে বুঝি আপনার খুব ভালো লাগে? হ্যাঁ অবশ্যই। বাহ, খুব ভালো। ঠিক আছে, আপনাকে রিক্সায় করে বেড়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আপনি যেখানে বলবেন। সত্যি? হ্যাঁ। পরে বলবো কোথায় যাবো। ওকে ম্যাম। টেক কেয়ার। হ্যালো রানা ভাই, কেমন আছো? ম্যাম আপনি? আজ থেকে ম্যাম সাহেব না, পারুল বলে ডাকবে, বুঝেছো? আপনাকে নাম ধরে ডাকবো? না না, তা হয় না। কেন হবে না? ঠিক আছে, তা না হয় ডাকলাম, কিন্তু এ পরিবর্তনের কারণ কি জানতে পারি মিস পারুল? আমি তোমার রিক্সায় আজীবন চড়তে চাই, চড়াবে আমায়? না না, তা কি করে সম্ভব? আর বলবো না, আমি তোমার হাতে হাত রাখতে চাই। না না, আমাকে একটু সময় দাও, আমি চিন্তা করে বলি। তোমাকে এত ভাবতে হবে না, রাজি থাকলে আজই আসবো আমি। আমাকে সময় দিতে হবে, আমি একটু ভেবে দেখি। ভীতু কোথাকার। আমি ভীতু না মিস পারুল, বুকে সাহস আছে, কিন্তু কিন্তু কি? আমাকে গুছাতে হবে। কয়দিন সময় লাগবে? তা অনেক দিন। তো অনেক দিনে কি করবে তুমি?
আমি তোমার উপযুক্ত হব। ওকে, আমি রাখি। ওকে, গুড বাই। নুমান, এসেছিস? না, আসিনি। তো টাকা কেস কত হবে? টাকা তো অনেক আছে, প্রায় 7 লক্ষ হবে। ভাবছি 2টা সিএনজি অটোরিকশা কিনবো। তা তো অবশ্যই ভাই, একটা কথা বলবো। বুঝতে পারছি, রিক্সা ছেড়ে সিএনজি অটোরিকশা ধরবো, এই তো? না, তা হবে না। আগে এক সময় প্ল্যান ছিল, তাই এখন পরিবর্তন করে ফেলেছি। পরিবর্তনের কারণটা কি জানতে পারি? সময় হলে সবই বলবো। ওকে ভাই, তোমার ব্যাপারে বোঝা মুশকিল। তাহলে এখন আমি উঠি। ওকে, যা। বসে বসে কি ভাবছো? না, কিছু না। এত দেরি করে আসলা? হাত বাড়িতে ছিল তাই। আজ কি এমন জরুরি যে আমাকে ডাকলা? গত রাতে মা লন্ডন থেকে ফোন করেছিল। তো কি হয়েছে? কিছু একটা হয়েছে তাই ডেকেছি। বলো, কি হয়েছে? মা আমার জন্য লন্ডনে পাত্র ঠিক করেছে, 2 মাস পরে হাত ধরে নিয়ে আসবে। প্লিজ কিছু একটা করো। দেখো, আমি একটা বাঙ্গা কলোনিতে থাকি, তুমি থাকো বিল্ডিংয়ে। মশার কামড় আর চার পোকার যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। তার থেকে ভালো হবে তোমার মায়ের পছন্দ করা ছেলের সাথে যদি তুমি বিয়ে করো। প্লিজ, তুমিও কথা বলো না। আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারবো। দেখো, তুমি এখন ইমোশনাল হয়ে কথাগুলো বলতেছো, বাস্তব অনেক বড় কথা। তুমি আমাকে বোঝাতে চাও না। তুমি আমাকে যেভাবে রাখো আমি সেভাবে থাকবো। তুমি আমাকে একটু ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। আচ্ছা, তাহলে চলো যাই। হ্যাঁ, চলো। আপু, হ্যাঁ, ইদানিং তুই ফোনে কার সাথে কথা বলিস? কেন তোকে বলবো কেন? দেখি তো ফোনটা দেখি। কেন? দেখি। না, আমার ফোন আহা, দেখি তো না, ফোনটা, না, দেখি, না, দেখি না। তো। আরে ছাড় আহা, তো। তো ফোনটা দেখি। আমার ফোন দিব কেন? আহা, দে না। না, 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 আমি তো আমার ফোন ফোন দেখবো। দেব না। না, দে, ছাড় তো। দেখি। আহা, আমি দেখবো তুই কার সাথে আমি কথা বলতেছি বলিস। ছাড়। দিবি না? না, দিব না। ছাড়। দিবি না? না, ছাড়। দিবি না? না। আমি কিন্তু জানি তোর ফোন কোথায় লাগে। আচ্ছা। তুই কি ফোন চার্জে লাগাবি না? না, লাগাবো না। তুই কি ফোন চার্জে না, লাগাবি? লাগাবো না। আমি কিন্তু আম্মুকে সব বলে দেবো। আচ্ছা, হ্যাঁ। যাও, যাও। তুই কার সাথে কথা বলিস? আচ্ছা, যা। আমি ঠিকই কিন্তু বের করে নেবো। আচ্ছা। হ্যাঁ, বলে দিলাম কিন্তু। আচ্ছা, আচ্ছা। হ্যালো রানা ভাই, আমরা গাড়িতে আছি ভাই। ওকে।